আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্মার্ট ক্লাসরুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ভয়েস। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওগুলোতে আমরা পার্ট অফ স্পিচ ক্লাসিফিকেশন এবং পার্ট অফ স্পিচের যে ক্লাসিফিকেশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে ভয়েস, বাচ্য। তো এই বাচ্য কাকে বলুন? বাচ্চর যে ক্লাসিফিকেশন। তো ভয়েস হচ্ছে প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কথা হচ্ছে যে ভাইয়া অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে? তো অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কর্তৃবাচক, অর্থাৎ কর্তৃবাচক কাকে বলে? কর্তৃবাচক হচ্ছে যখন কর্তা কোনো কাজ যখন কর্তা নিজে সম্পূর্ণ করবে সেটি হবে কর্তৃবাচক, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। কি ভাইয়া? যখন কোনো কাজ কর্তা নিজে সম্পূর্ণ করবে, অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করবে সেটি হবে অ্যাক্টিভ ভয়েস। আর যে কাজটি অবজেক্ট করবে, অর্থাৎ কর্ম, যে কাজটি সাবজেক্ট করবে কিন্তু কর্ম দ্বারা এর কি ফল প্রকাশিত হবে সেটি হবে কর্মবাচক, অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে একটা শর্টকাট টিপস শেখাবো আজকে। আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ করব এবং প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে রূপান্তরিত করব আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শেখাবো, অর্থাৎ টেকনিক শেখার আগে তোমাদেরকে প্যাসিভ ভয়েস শেখার আগে তোমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট তোমাদেরকে জানতে হবে। তো সাবজেক্ট এবং অবজেক্ট কি? সাবজেক্ট মানে কি? কর্তা, অর্থাৎ অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তো সাবজেক্ট কোনগুলো এবং অবজেক্ট কোনগুলো? তো সাবজেক্ট আমি তোমাদেরকে বলতেছি যে সাবজেক্ট কোনগুলো। এর আগে যখন আমি তোমাদেরকে পার্সোনাল ক্লাস নিয়ে এসেছি সেখানে আমি সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ প্রোনাউনের ক্লাস নিয়ে এসেছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো এখন আমি তোমাদেরকে বলবো যে সাবজেক্ট এবং অবজেক্ট তোমরা কিভাবে চিনবে। অর্থাৎ সাবজেক্ট যেমন হচ্ছে আই, এই আই থাকলে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করব? অর্থাৎ সাবজেক্টটাকে আমরা কি করি? ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট করি। আই থাকলে আমরা কি করব? আই এর সাবজেক্ট কি? আই হচ্ছে সাবজেক্টের অবজেক্ট মি, আই মি। ওই থাকলে কি হবে? অবজেক্ট আস। ইউ থাকলে হিউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। এইগুলো কি সাবজেক্ট? যখন আমরা সাবজেক্ট দেখবো, সাবজেক্টটাকে কি করবো? তো আমি তোমাদেরকে বলতেছি যে এখন আমরা কি করবো? টেকনিকটা শিখবো। অর্থাৎ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়। কি মনে রাখতে হবে? ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। অর্থাৎ সাবজেক্টটি অবজেক্ট এবং অবজেক্ট কি হবে? সাবজেক্টটি অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট। সাবজেক্টটি অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট। এবং দুই নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্ব কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল। এবং তিন নম্বর যেটি হচ্ছে বাই এর পর সাবজেক্টের অবজেক্ট। এটা তোমরা মুখস্থ করবে। অর্থাৎ কি শিখলাম আমরা? এটা হচ্ছে একটা টেকনিক, অর্থাৎ একটা রুলস। এই রুলসটা দিয়ে কম করে হলো আমরা 30% অর্থাৎ 40% পর্যন্ত এই একটা রুলস দিয়ে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি। তো রুলটা কি? সাবজেক্টটি অবজেক্ট করব, অবজেক্টটি সাবজেক্ট করব এবং প্রিন্সিপাল ভার্ব করব, পাস্ট পার্টিসিপল করব এবং বাইরের পর সাবজেক্টের অবজেক্ট দেব। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা এই টেকনিক শিখলাম, এখন এই টেকনিকটা আমরা কিভাবে প্রয়োগ করব? অর্থাৎ আমাদেরকে কিছু কি শিখা। অর্থাৎ এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেবো। অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কি করব? প্যাসিভ টু অ্যাক্টিভ করব। দেখো, যখন আমরা দেখলাম যে আই ইট রাইস, এটা একটা কি ভয়েস? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তো আমরা কি বলবো যে এটা অ্যাক্টিভ ভয়েস? এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। অর্থাৎ সাবজেক্ট কি করতেছে? কর্তা কাজ কি করতেছে। অর্থাৎ যে কি ভয়েস নিজের কাজ কর্তা কাজ কি করবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আই ইট রাইস, এখানে সাবজেক্ট কোনটা? আই। আমরা জানি সাবজেক্ট আই, এখানে ভার্ব কোনটা? ইট এবং রাইস কি? অবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে ইট, রাইস হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে যে ভাই এই অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তরিত করব? তো প্যাসিভে করার ক্ষেত্রে এখানে আমরা রুলসটা কি শিখলাম? সাবজেক্টটাকে অবজেক্ট করব। কি করব? সাবজেক্টটাকে অবজেক্ট করব আর অবজেক্টটাকে সাবজেক্ট করব। এখানে সাবজেক্ট
আই কে আমরা কি করব অবজেক্ট করব তাহলে আই অবজেক্ট কি মানে মি অর্থাৎ আমরা মি লিখলাম এখানে অবজেক্টটাকে আমরা কি করব সাবজেক্ট করব তাহলে এখানে অবজেক্ট কি আছে রাইট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সাবজেক্টটাকে অবজেক্ট করলাম এখন প্রিন্সিপাল ভার্ব অফ পাস্ট পার্টিসিপল করব এখানে দেখো তোমরা এখানে ইটটা কি অবস্থা আছে ইটটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এটা কি একটা ইন প্রেজেন্ট ডিফারেন্স অর্থাৎ টেন্স বলি না এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে মানে কি এটাকে আমরা কি ফর্মে করব পাস্ট ফর্মে করব তো এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এখানে আমরা পাস্ট ফর্ম করার ক্ষেত্রে ইট এর পাস্ট ফর্ম কি আমরা জানি ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম হচ্ছে এট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন অর্থাৎ ইট এর ইটেন এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা কিন্তু রূপান্তরিত করব প্রিন্সিপাল অফ কি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে ইট হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা কি করব পাস্ট পার্টিসিপল ফর্ম করব আমরা এখানে কি দেব ইটেন এখন কথা হচ্ছে ভাইয়া এখানে আমরা একটা গ্যাপ দিছি অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করব সাবজেক্টটাকে অবজেক্ট করব প্রিন্সিপাল অর্থে পাস্ট পার্টিসিপল করব পাস্ট পার্টিসিপল করার আগে আমরা একটা গ্যাপ দিব এখন কথা হচ্ছে ভাইয়া আমরা গ্যাপটা কেন দেব এই গ্যাপটা দিব আমরা মডেল অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসার জন্য আমরা এখানে গ্যাপ দিব তো গ্যাপটা আমরা কি হবে এখন এখানে গ্যাপে কি দিব অর্থাৎ ইট কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে আমরা যখন বি ভার্ব অর্থাৎ আমরা কি জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি am is are বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am is are এর পাস্ট ফর্ম কি পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া was am এবং পাস্ট পার্টিসিপল ফর্ম been অর্থাৎ এখানে আমরা যখন এটা আমরা প্রেজেন্ট ফর্মে পাই না প্রেজেন্ট ফর্মকে আমরা কি করলাম পাস্ট ফর্মে করলাম এবং পাস্ট ফর্মে করার ক্ষেত্রে এখানে আমরা এই ইট যে ফর্মে আছে অর্থাৎ অ্যাক্টিভে ইট যে ফর্মে থাকবে এখানে বেসিক ভয়েস করার ক্ষেত্রে এর কি ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ এখানে যদি পাস্ট ফর্ম থাকে বি ভার্বের এখানে আমরা পাস্ট ফর্ম দেব যদি এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব এখন আমরা জানি যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am is are তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা am দিব নাকি is দেব নাকি are দেব তো am is are এখানে আমরা কি জানি I থেকে কি বসে am বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি বসে is বসে অর্থাৎ এখানে রাইট যেটুকু আছে অর্থাৎ এখানে আমরা কি দেব am দেব না are দেব না তাহলে কি দেব is দেব তাহলে রাইট ইজ ইটেন বাই মি ও সরি এখানে এটা রুলস আছে কি অবজেক্টটা সাবজেক্ট হবে সাবজেক্টটা অবজেক্ট হবে এবং প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল কিন্তু আমাদের রুলস এ আছে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল বাই এর পর সাবজেক্ট আর অবজেক্ট তাহলে এখানে কি দিতে হবে বাই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সাবজেক্টটাকে অবজেক্ট করলাম প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল বাই এর পর সাবজেক্টের অবজেক্ট তো এরপরে চলো আমরা আরো কিছু এক্সাম্পল শিখি তো তোমরা দেখতে পাচ্ছ যে